দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন এবং আজকেই প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অর্থাৎ শিবিরের প্যানেলের যে প্রচারণা বোর্ডটি ছিল সেই প্রচারণা বোর্ডে মোহাম্মদ মহিউদ্দিন খান, পাশাপাশি সাদিক কায়েম, এস এম ফরহাদের যে ছবি ছিল সেটি আসলে বিকৃতভাবে কেটে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার প্রথম দিনে শিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগটি শিবিরের পক্ষ থেকে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে শিবির সমর্থিত যে প্রচারণার ভোটটি ছিল, প্রচারণা বোর্ড, সেই বোর্ডটি ভেঙে ফেলা হয়েছে এবং এই বোর্ডটি ভেঙে ফেলার কারণে কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বিষয় আসলে জানানো হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণা বোর্ড যেটি ভাঙা হয়েছে সেই প্রচারণা বোর্ড ভাঙার পরেই এখানে আসলে শিবিরের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি কিন্তু এখানে এসেছেন এবং ফরহাদ সহ অন্যান্য যারা ছাত্র শিবিরের সদস্য তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই যে এলাকা, পুরো এলাকাতে আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে। এই যে প্রচারণা বোর্ড যেটি ভেঙে ফেলা হয়েছে এবং এই যে প্রচারণা বোর্ড সেটি মূলত ছিল এখানে ইসলামী ছাত্র শিবিরের যে ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিন ছিল আজ এবং এই আজকের এই দিনেই আসলে শিবিরের প্রচারণা বোর্ডটি আসলে ভেঙে ফেলার অভিযোগ তোলা হয়েছে। আমরা দেখছি ছাত্র শিবিরের যে সেটি ভেঙে ফেলার কারণে এখানে ছাত্র শিবিরের যারা সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন। বিশেষ করে সাদিক খায়েম তিনি এসেছেন, এস এম ফরহাদ তিনিও কিন্তু এসেছেন এবং এই যে প্রচারণা বোর্ড, এই প্রচারণা বোর্ডটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে আজকেই এবং এটি আসলে সিসিটিভি ফুটেজে আসলে দেখা গেছে এই বিষয়টিও। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিপি প্রার্থী সাদিক কায়েম সহ শিক্ষার্থী ঐক্য জোটের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। এস এম ফরহাদ সহ অন্যান্য যারা সদস্য রয়েছে শিবিরের তারা এখানে এসেছেন। মূলত আজকে যে শিবিরের প্রচারণার প্রথম দিন ছিল, ঢাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিন, আজকেই কিন্তু আসলে শিবিরের প্রচারণা বোর্ড যেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে সেই প্রচারণা বোর্ডটি কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে, যেটি সিসিটিভি ফুটেজ কিন্তু কিছুক্ষণ আগে আসলে দেখা গেছে। দর্শক জানিয়ে রাখতে চাই আজকে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রচারণার প্রথম দিন। আজকের এই দিনেই আসলে ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ছাত্র শিবিরের প্যানেলের যে প্রচারণা বোর্ড ছিল সেই প্রচারণা বোর্ডটি আসলে ভেঙে ফেলা হয়, যে জন্য আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই যে বিষয়টি সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হচ্ছে। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি কিন্তু চলছে এবং আজকে থেকে আসলে এটি শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিক প্রচারণার দিনের প্রথম দিনই কিন্তু আসলে এই যে ছাত্র শিবিরের প্রচারণা যে বোর্ড রয়েছে সেই বোর্ডটি আসলে ভেঙে ফেলা হয়েছে। ছাত্র শিবিরের সদস্যরা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা প্রবেশ করে এই যে আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলনে শিবিরের পক্ষ থেকে আসলে জানানো হবে সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসলে শিবিরের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই যে প্যানেলটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিতরে, ঠিক এই প্যানেলটি আসলে ছিঁড়ে ফেলা হয়েছে এবং এটা আসলে ভাঙচুর করা হয়েছে। যেখানে সাদিক কায়েম, এস এম ফরহাদ, মোহাম্মদ মহিউদ্দিন খান আরও যারা ছিল তাদের ছবি আসলে ভাঙা হয় এবং তাদের ছবিগুলো আসলে কেটে ফেলা হয়েছে। ছাত্র শিবিরের বানানো হয়ে যে প্রচারণা বোর্ড সেই প্রচারণা বোর্ডটি মূলত আজকে ভেঙে ফেলার অভিযোগ করা হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং এটি আসলে ভেঙে ফেলার কারণে মূলত ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছুক্ষণের ভিতরে আনুষ্ঠানিকভাবে এই যে সংবাদ সম্মেলন করা হচ্ছে সেই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর বিষয়টি আসলে জানানো হবে।